উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। রাধা মাধব, রাধা মাধব। মা, বৌমা কতবার তোমাকে বলেছি যে সকালবেলাটা আমার চোখের আড়ালে থেকে, কিছু থেকে তোমার কথা কানে যায় না। যত জ্বালা হয়েছে আমার, দিন যাতে ভালো ভালো শুরু করবো তার উপায় নেই। যাই, আমি সচিকে বলিকে যাই, আমার কাশিতে পাঠিয়ে দিই। এই সংসারে থাকার আর আমার কোনো দরকার নেই। I think this is a meningitis case. ডক্টর সেন, জ্বরটা কমেছে কিন্তু চোখের উপসর্গটা এখন কমেনি। আমি কোথায় তুমি? কেন? এই তো আমি তোমার কাছে। বাতিতে জ্বালিয়ে দাও না। বাতি? হ্যাঁ, সন্ধে হয়ে গেল, বাতি জ্বালবে না? কি বলছো কুন্তলা? এখন তো সকাল। সকাল? হ্যাঁ। তবে তাহলে তুমি দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি কুন্তলা, ভালো করে দেখো। কমপ্লিট ব্লাইন্ডনেস। ভেতরে ভেতরে চোখের টিস্যুগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তবু আপনি একবার চেষ্টা করে দেখুন না, যদি কোনো উপায়ে। চেষ্টা তো করলাম শশীকান্ত বাবু। দেখুন, চোখের চিকিৎসার শেষ কথা হলো গ্রাফটিং, মানে জ্যান্ত চোখের সাহায্যে মরা চোখকে বাঁচিয়ে তোলা। ঠিক যেমন জ্বলন্ত প্রদীপ থেকে নিভে যাওয়া প্রদীপ জ্বালানো। তাহলে আমার স্ত্রীর চোখ? না, দেখুন, চোখের অসুখটা বোধ করি ওর অনেক দিনের। ঠিক সময়ে চিকিৎসা হলে সারানো যেত, কিন্তু এখন আই এম রিয়েলি সরি, আপনার স্ত্রীর চোখ গ্রাফটিং এর বাইরে চলে গেছে। ইট ইজ টু লেট টু মেন্ড শশীকান্ত বাবু, ইট ইজ টু লেট। দেখুন, যে প্রদীপের তেল গেছে ফুরিয়ে, সলতে গেছে পুড়ে, তাকে আর জ্বালানো যায় না। ও, তাহলে কোনো উপায় নেই। আমি বুঝি শশীকান্ত বাবু, অন্ধ হওয়া যে কি তা আমি বুঝি, কিন্তু একটা রোগীকে সারাতে না পারার যে ব্যর্থতা, সে ডাক্তার ছাড়া কেউ বুঝবে না।
ভাত নেই? না, দিন দিন তোর কি খাওয়া ছিড়ি হচ্ছে বল দেখিনি। সে রেখে খাইয়ে কবে কোন মাস সন্তুষ্ট হয়েছে বলতে পারো? তর্ক করিস না বাচ্চা, তোকে কি খাওয়াচ্ছি আমি? তোর বাপ পিতামহ পূর্বপুরুষ যারা, তাদের আশীর্বাদেই তোর দুবেলা দুমুঠো দিচ্ছে। হ্যাঁ রে, আচ্ছা তুই যে কতখানি নেই সে কথা কি ভাবিস? ভাবি বই না, কিন্তু হঠাৎ এই কথা কেন? হঠাৎ নয় বাবা, কিছুদিন থেকে তোকে আমি এই কথাটা বলবো মনে করেছি। কি কথা মা? যে বংশে জন্মাবার সৌভাগ্য তোর হয়েছে, ফটিক জলের জমিদার বংশ, মানে মর্যাদায় যে কত বড় তা তো তুই জানিস বাবা। সে বংশ আমাকে যেমন করে রক্ষা করতে হবে। সে সময় কি একেবারেই পার হয়ে গেছে না? তা বলছি না বাবা, তবে এতদিনের আশা ঠাকুর দেবতার পায়ে এত মাথা কুচি, একটা ফল যদি কখনো পাওয়া যায়, তাও তো বৌমার অদৃষ্টে সে অন্ধ হয়ে জন্মাবে। অন্ত হয়ে জন্মাবে? কে তোমাকে বলেছে? কি আবার বলবি? পাগলের ছেলে পাগল, অন্ধ ছেলে অন্ধ হয় তো সবাই জানে। তাছাড়া বৌমার বংশ হচ্ছে অন্ধের বংশ, বৌমার মামা অন্ধ ছিলেন। না, বয়স ছিল বলে চোখে চাল শুতে হয়েছিল। ওটা অন্ধেরই আরেকটা নাম। এই তো আমার এতখানি বয়স হচ্ছে, আমার চোখে কি চালসে পড়েছে? আমার শ্বশুর শেষে অন্ধ বংশ হয়ে জন্মাবে, এ আমি কিছুতে সহ্য করতে পারবো না সত্যি। বেশ তো, কি করতে চাও বলো না? কি আর করতে হবে, তোমাকে কি সুস্থ সুন্দর দেখে মেয়ে বিয়ে করা দরকার। মা চুপ করো, শুনতে পাবেছি? এতে লুকোচুরি কথা নয় বাবা, বিয়ে তো তোকে করতেই হবে। একটা মেয়ের উপর অন্যায় করে। ন্যায় অন্যায় কথায় নয়, বংশের কাছে ঋণ শোধ করা। হ্যাঁ, সেই ঋণ শোধ দিতে হবে। একটা অন্ধ মেয়েকে বলে দিয়ে ওর নামে গ্রাহ্য করি না। এই কথা তুই বলতে পারলি সত্যি? ভাত ফেলে উঠিয়ে গেছি। তুমি কেমন করে জানলে? চোখে না দেখতে পাই না, মন তো আছে। একটা কথা জিজ্ঞাসা করবে? বলো। ঠিক জবাব দেবে। কেন, আমি কি তোমাকে কখনো মিথ্যে বলেছি? কি বলতে চাও বলো না। রাগ করবে নাকি? আর আগেবার করতে যাবো কেন? কি বলছিলে বলো। আচ্ছা ধরো, আমার চোখ যদি আর ভালো লাগে, আমি সারা জীবন যদি এরকম অন্ধ হয়ে থাকি, তবে তাহলে কি তুমি? তুমি মার কথা সব শুনেছো, কিন্তু কুন্তলা, এ কথা তুমি ভাবলে কেমন করে? আমার সম্বন্ধে তুমি কথা ভাবতে পারলে কেন? আমাদের সম্পর্ক কি এত ঠুনকো যে একটি ঘাড়ে ভেঙে থাকবে? কুন্তলা, এতদিন তুমি আমাকে দুঃখে নেই, আজ আনন্দে কাছে আমি জানতাম তুমি এদের মধ্যে কোনো অবিশ্বাস। দিন কয়েকের জন্য বউ ঠাকুরকে সোজা তার ভাইয়ের বাড়ি মানে কাঞ্চনপুরে একবার পাঠিয়ে। সতী যদি পাঠাতে রাজি না হয় মুকুন্দ? রাজি তো হবেই না, সেই জন্যই তোকে মহালে পাঠাবার ব্যবস্থা করছি। আপনি বরং সেই ফাঁকে বউ ঠাকুরকে একবার। বৌমাকে পাঠালে কি সতী বিয়ে করতে রাজি হবে? হবে মা, হবে হবে। কথায় আছে না, চোখের বার না মনের বার। ও দেখবেন দিন কয়েকের মধ্যেই সব ভুলে যাবে। তখন একটি ভালো পাত্রী দেখে। কিন্তু এই লুকোচুরি ফল কি ভালো হবে মুকুন্দ? আচ্ছা, সোজা রাস্তায় গিয়ে তো দেখলেন মা। তাছাড়া আমি বরং একটা কাজ করি, বৌমাকে বুঝিয়ে বলি, তারপর দেখি রাধা মাধবের কি ইচ্ছে। বেশ, সেই ভালো। তাহলে আমি এখন আসি মা। যে বংশের বউ হয়ে তুমি এসেছো, মানে মর্যাদায়, সেটি কত বড় বংশ তা তো তুমি জানো বৌমা। বড় আশা ছিল মরবার আগে দেখে যাব আমার এত বড় শ্বশুর বংশে বাধা দিতে এসেছে আমার বংশধর, আমার সতীর ছেলে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। কত আশা, ঠাকুর দেবতার প্রায় কত মানুষ করল, তবু আজও কোনো ফল হলো না। আর যদি বা কখনো তোমার কোলে একটা আসে, সেও তো তোমারই মতন জগতের আলো দেখতে পাবে না। মা হয়ে তুমি কি অন্ধ সন্তানকে সইতে পারবে? এ কথা না বলে যে আমার উপায় নেই বৌমা। আমার মতন তুমিও যে বংশের বউ, এ বংশের উপর তোমারও কিছু কর্তব্য রয়েছে। শ্বশুর কুল যাতে রক্ষা হয়, পিতৃপুরুষের আত্মা যাতে এক ফোঁটা জল পায়, নাকি তোমার করা উচিত না? তাই বলছিলাম মা, তুমি যদি সচিকে একটু বুঝিয়ে বলো, তবেই সে বিয়ে করতে রাজি হতে পারে। আমি বুঝি বৌমা, মেয়েরা সব পারে, শুধু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু বংশের কল্যাণের জন্য নিজের সুখ যদি কেউ বলে দিতে পারে,
এসব মেয়েরাই পারে। জানো, নায়েব মশাই ফাঁসের বাদ দিয়ে বসে আছে। পলাশডাঙ্গার তালুকের কি এক জমি নিয়ে মামলা বেঁধেছে, তারই তদবিরের জন্য আমাকে কাল পলাশডাঙ্গা যেতে হবে। আমার কিন্তু মোটেই যেতে ইচ্ছে করছে না। তোমাকে ছেড়ে যাবার কথা ভাবতে হলেই কি কি ভাবছো? কি আমি চুপচাপ কেন? কিছু না, আমার একটা কথা রাখি। বলো। তুমি আবার বিয়ে করো। হঠাৎ এ কথা কেন? মা হওয়া তো আমার ভাগ্যে ছিল না। নাই বা হলো কোন তারা? বিয়ে কি শুধু সন্তানের জন্য, স্ত্রীর জন্য নয়? সারা জীবন অনেকের বোঝা পড়ে না, একটু পারে। তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো না কোন তারা? কিন্তু একটা মানুষের জন্য যদি একটা বংশ নষ্ট হয়ে যায়। দোহাই তোমার কোন তারা, আমি কাল সকালে চলে যাচ্ছি। এসব কথা বলে আজকে রাতটা নষ্ট করো না। আজকে রাতটা কি জানো? পূর্ণিমা। এমন রাতকে বল মথুরা। কুন্তলা, মনে পড়ে আমাদের বিয়ের রাত? আজ আবার তেমনি করে চাকতে মন চাইছে। কুন্তলা, শুনছো? তারপর দাদু? তারপর কেমন করে প্রশান্ত তার মায়ের চিঠি নিয়ে আমার কাছে এলো সে সব কিছু জানিস দিদি। বলেছিল যে এইখানে থেকেই কলেজে পড়ো, কিন্তু সংসারে এমন লোক আছে দিদি যে সাহায্য দিতে চাইলেও নিতে চায় না। আমি আশ্চর্য হইনি, জানি তো কি তেজি বাপের ছেলে সে। কিন্তু প্রশান্ত দাদি এত ভালো গান গাইতে পারেন, সেটা আমারই আবিষ্কার। সে তুমি অস্বীকার করতে পারবে না দাদু। বাকি রেডিওটা ছিল। হ্যাঁ দিদি, এই ক্রেডিটটা তোরই প্রাপ্য। এই দেখো, এইখানে বসে গল্প করছি, শোন না। কতগুলো হারমোনিয়ামটা নিয়ে একটু বস না। বসে কি হবে শুনি? মোটে তো 8খানা গান শেখানো হয়েছে, বাকি 8খানা কে মালিক তার তো কোনো পাত্তাই নেই। তোমাদের এই মাস্টারকে দিয়ে কিছু হবে না দাদু। ওই নাও, think of the devil and the devil is come. আজ একটু দেরি হলো যে, বসো। না না, আজ আর বসবো না মাসিমা, আমি পরীক্ষা আর সময় হাতে একবারই নেই। তার চেয়ে না এলেই ভালো হতো, সময়টা নষ্ট হতো না। চাটা অন্তত খেয়ে যাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। গতিক বড় ভালো নয় হে, ঈশান কোণে ঝড় উঠেছে। কই না তো। ওদিকে নয়, ওদিকে নয়। আর দেখেছা, যদি ভালো চাও তো 8খানা গান এই বেলা শিখিয়ে দাও, নইলে ঝড় নয় ও একবার প্রলয় কাণ্ড হয়ে যাবে। যাও যাও। দাদু, এখন আমি গান শিখতে পারবো না, আমার এখন অনেক কাজ। তাহলে বুঝলে না? আরে গান শিখবো না মানে গান ছাড়া এখন আর কিছু শিখবো না। যাও যাও, ওই ঘরে গিয়ে হারমোনিয়াম নিয়ে বসো গে, যাও যাও। আঁকা কেন বৌমা? চাপা কোথায় গেল? নিচে। তোমার একা একা বড় কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে? হচ্ছে বই কি, সতী বাড়ি নেই, আমি কি আর বুঝতে পারিনি? সেই জন্যই তো সতী চিঠি লিখেছে। লিখেছে? হ্যাঁ, তোমার কথাই লিখেছে। লিখেছে আমার তখন ফিরতে দেরি হবে। শকুন্তলা নিশ্চয়ই একা একা খুব কষ্ট হচ্ছে। ওকে বরং কাঞ্চনপুরে দিন কয়েকের জন্য দাদার কাছে পাঠিয়ে দিয়ে। দাদাকেও অনেকদিন দেখেনি, সেখানে গেলে ওর মনটা ভালো থাকবে। উনি লিখেছেন? হ্যাঁ, এই যে দেখো না। ওহ, তাও তো বটে। তুমি আর দেখবে কি করে মা? তাহলে নারায়ণ মশাইকে বলি
কালকে দিনটা ভালো আছে, কালই তোমার যাওয়ার ব্যবস্থা করুন। কিন্তু আপনার ছেলে বাড়ি না এলে সতীশ কোনো আশা ঠিক আছে, মামলা বলে কথা। তবে ওর যখন ইচ্ছে হয়েছে তখন তো তোমাকে আমাকে পাঠাতেই হবে বৌমা। এ মাসে আবার কাল ছাড়া যাত্রার কোনো ভালো দিন নেই। তাহলে চাপাকে বলি তোমার জিনিসপত্র গুছিয়ে দিই, কি বলো? চাপা, 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 কোথায় যে যায় চাপাটা ঠিক? আরে শকুন্তলা, শচীকান্তের সঙ্গে ঝগড়াঝাটি করে আসিস নি তো? আমার কাছে লুকোস নি বোন? ঝগড়া হবে কেন দাদা? শাশুড়ি বেশ যত্ন আত্মি করতো, করতেন বুঝি, তবে চলে এলি কেন? ওসব করতে আমি ভেবো না দাদা। বৌদি কোথায়? ভেতরে আছে। কোথায় গেলে গো? শুনছো? কোথায় গেলে? জমের বাড়ি। শকুন্তলা এসেছে। কই বৌদি, এসো প্রণাম করি। পেন নাম নেবার জন্য কেবল এগিয়ে যেতে হবে নাকি? তা আসতে হবে বলছি ভাই, আমি এতটা এলাম, তুমি এইটুকু আসতে পারবেন না? তাই বা যাবো কেন, যদি এতটা এসে থাকো বাকিটুকু আসতে পারবে। সবটাই পারতাম বৌদি, কিন্তু আজ আমার তার পারবার উপায় নেই। আচ্ছা আমি যাচ্ছি। আর আসতে হবে না, আমি যাচ্ছি। থাক থাক, হয়েছে। এসে অব্দি শুধু কথা কাটাকাটি করলাম। কেমন আছো ভাই বৌদি? তবু ভালো, কুশল সংবাদটা নেবার অবসর পেয়েছো। বলি তোমার শাশুড়ি কি তোমার আগেই চোখের মাথা খেয়েছে, যে অবস্থা জেনেও তোমাকে তাড়িয়ে দিয়েছে? বৌদি, সংসারে ওর চেয়ে বড় জোর আর মেয়েদের নেই, আর সেই জোর নেই বলেই বোধ হয় আজ আমাকে এখানে আসতে হলো। ও, তো তাহলে এই কথা তুই আগে কেন বলিস বোন? বলবে আবার কি? না, এবার অন্ধ বোনকে নিয়ে ভুগে মরো। যতদিন চোখ ছিল ততদিন তারা খাইয়ে দিয়েছে, এবার ভোগ বতালা আমার। কেন ভুগে মরবো কেন? একটা বোন মাথায় করে রেখে দেবো, থোড়াই কেয়ার করি শ্বশুর বাড়ি। বাবাকে কিছু কম রেখে গেছেন? দু ভাই বোনে ফেলে ছড়িয়ে খেলেও সারা জীবনে তা পুরোবে না। একটা বোন, তাকে যদি সুখে না রাখতে পারি তো লোকের কাছে মুখ দেখাবো কি করে? বৌদি, তোমার সংসারে অভাব তো কিছু নেই। আমি না হয় দাসীর মতো এখনই পড়ে থাকবো। দাসীর মতো? সংসারে তো একটা কুটোটি ভেঙে দুখানা করবার মনে দিই। করো গো, চুপ করো। কিছু মনে করিস নি বোন, কিছু মনে করিস নি। ওর উইন ট্রাবল, বায়ু রোগ, কতবার কত রকমে বলেছি ওগো এক ডোজ ওষুধ খাও, ওষুধ খাও, তা যদি কিছুতেই খাবে। আচ্ছা তুমি নিজে খাও। শকুন্তলা কোথায়? বৌমা তার ভাইয়ের বাড়ি চলে গেছে। হঠাৎ? তুই পলাশডাঙ্গা যাবার পর থেকে বৌমা বলতে লাগলো আমার এখানে ভাল লাগছে না, আমাকে দাদার ওখানে পাঠিয়ে দাও। আরে কত বললুম যদি ফিরে আসো তারপর যা, কিছুতেই শুনলেন, তারপর সঙ্গে নিয়ে চলে গেল। চলে গেল? কিন্তু তুই যে আমার বোন খেলার পুতুল না, ইচ্ছে মতন তাকে দূর করে ছুঁড়ে ফেলে দেবে, আমরা খুশি মন তাই কুড়ি নিয়ে আসি। এ কথার অর্থ? অর্থ তুই সোজা বুঝতে বোঝবার চেষ্টা করো না, তুই বাঁধবে। কিন্তু আমি সব কথা জানেন না? সব কথা জানি শশীকান্ত, আমি সব কথা জানি। আমার বোনের চোখ গেছে কিন্তু আমার চোখ ফুটেছে। আপনি বিশ্বাস করুন, শকুন্তলা চলে আসার জন্য আমি দায়ী নই। তুমি দায়ী না হতে পারো, তোমার মা দায়ী, একই কথা। আজ আমি বুঝতে পেরেছি, ধনীর সঙ্গে গরিব মধ্যবিত্ত গেরস্ত কুটুম্বিতে করলে তাদের দুর্দশা এমনি হয়ে থাকে। তোমরা বাস করো সমাজের উপর তলায়, সেখান থেকে অবহেলা বলে আমাদের দিকে তাকিয়ে তোমরা মনে করো আমাদের তোমরা অনুগ্রহই করছো, আর নিচে থেকে তোমাদের পানে তাকিয়ে আমাদের শুধু ঘাড়ি ব্যথা হয়। আহা, আপনি বুঝতে পারছেন না, এটা গরিব বড় লোকের কথা নয়, এটা স্বামী স্ত্রীর কথা। কৈফিয়ত দিতে হবে না। কৈফিয়ত শোনাই আমার অভ্যেস, কৈফিয়ত দেওয়া নয়। আমি শুধু জানতে চাই শকুন্তলা যাবে কিনা। যেদিন তুমি আর তোমার মা আমার বোনকে হাতে ধরে নিয়ে থাকবে সেই দিন যাবে, তার আগে নয়। চুপ করুন, আমার মাকে অপমান করবার কোনো অধিকার আপনার নেই। জমিদার বলে তোমাদেরই অধিকার আছে আমার বোনকে অপমান করবার না? তর্ক থাক, আমি শেষ কথা জানতে চাই। বেশ, তবে জেনে রাখো, সম্পূর্ণ মর্যাদা না পেলে আমার বোন তোমাদের বাড়িতে যাবে না, কোনোদিন যাবে না। আর এও আপনি জেনে রাখুন যে স্ত্রীর জন্য আমি মায়ের অমর্যাদা করতে পারবো না।
ওকে যেতে দিন, একবারটি রাখো, একবারটি ফেরো বাবা। ফিরবে না বোন, ফিরবে না। কিন্তু কিন্তু আমার যে একটা কথা বলবার ছিল। তোর কথা শুনতে আসেনি। কেউ কি কেউ কি কিছু না কিছু কি মাথাটা কেমন তা হঠাৎ হাত ছড়াতে পারলেন যে? বিয়ের কথা কইতে এলাম কিনা তাই, শুধু হাতে এলে কেমন যেন রুক্ষ রুক্ষ দেখায়। তাছাড়া মা বললেন ও তো আমার পর নয়, আমার গঙ্গা জলের মেয়ে। মুকুট যদি জাতি জাতি শব্দ ওই পাবে। আপনি বসুন, আমি আপনার জল খাবার নিয়ে আসি। পেটুক ব্রাহ্মণ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাকে ফিরে গিয়ে কি বলবো বলুন? তার গঙ্গা জলের যখন এতই ইচ্ছে, কিন্তু বাবার মতটাও তো একবার। বিলক্ষণ বিলক্ষণ, কিন্তু মা এটা তো শেখাল নয়, যাতে ওদের দেখাশোনা হয়, মন বসে, সেটি ভালো নয় কি? বেশ তো, কিন্তু দেখাশোনা হবে কি করে বলুন? কেন মা, সামনে অর্ধটা যোগ আসছে, আপনি মাকে গঙ্গা স্নানে নেমন্তন্ন করে একটা চিঠি লিখে দিন, যেন শশীকান্ত তাকে সঙ্গে নিয়ে আপনার বাসায় এসে ওঠে। ব্যাস, আর চিঠিটা বলেন আমাকে লিখে দিন, আমি সঙ্গে করে নিয়ে যাই, কি বলুন? মন্দ কথা নয়। আচ্ছা আপনি বসুন, আমি চিঠিটা লিখে আনছি। একটু শিগগির করে মা জানি, কলকাতায় এসেছি যখন, হাইকোর্টটা একবার ঘুরে যেতে হবে। ওগো শুনছো? ওগো ওগো, কি শুনবো কি? শকুন্তলার ছেলে হবে। না, এবার ভুগে মরো, অন্য ছেলে নিয়ে এবার ভুগে মরো ভালো করে। কেন অন্ধ ছেলে হতে হবে কেন? মহাত্মা হেরিং বলেছেন। আরে রেখে দাও তোমার হেরিং নেই, আজকে আর মাছ দেখো না। অন্ধ ছেলে হবে বলেই তো ওর শ্বশুর থেকে বিদায় করে দিয়েছে। আর না, বেশ ভালো করে ভুগে মরো। থামো থামো গো, একটু থামো। হ্যাঁ, আর একটা কথা আছে মা, আমি যখন কলকাতায়, তখন আপনার নামে আরেকখানে চিঠি এসেছে, কোত্থেকে? এই কাঞ্চনপুর থেকে। কান থেকে? আগে হ্যাঁ, রমানাথ বাবু লিখেছেন, এই যে পড়ুন না। তুমি পড়ো বাবা। পড়বো আর কি মা, একবারে গজের চাল চলেছে, পাগল হলে কি হবে, মাথা আছে রমানাথ বাবু। লিখেছেন কি? এই যে মা, এই যে আপনার বধূ মাতা অন্তঃসত্ত্বা, আশা করি আপনাদের ভাবি বংশধরকে আশীর্বাদ করিয়া ভগবানের নিকট মঙ্গল কামনা করিবেন, ইতি। তোমার কি মনে হয় মুকুন্দ, কথাটা কি সত্যি? এই দেখো, সত্যি হলে আমি তখনই একবার ফটিক জল ঢাক ঢোল বাজিয়ে সরগরম করে তুলতুম না। ও রূপচাঁদ বাড়ুজ্যের ছেলে রমানাথ বাড়ুজ্যকে আমি হাড়ে হাড়ে চিনি মা, হাড়ে হাড়ে চিনি। তবু সত্যি না মিথ্যে একটু খবর নাও মুকুন্দ। খবর আবার নেবো কি? সে ভাপ্পা মা, সে ভাপ্পা। নইলে কি শশীকান্ত কিছুদিন হলো সেখান থেকে ফিরে এলো, সত্যি হলে আপনাকে বলতো না? তা বটে। আমার মনে হয় মা, ওরা বোধ করি আঁচ করেছে যে আমরা ছেলের আবার বিয়ে দিতে যাচ্ছি, তাই ওই চালটি চলে। কিন্তু ওরা জানবে কেমন করে? হাওয়ারও কান আছে মা, হাওয়ারও কান আছে। যাকে ও কথা নিয়ে আপনি মাথা ঘামাবেন না, এখন নির্বিঘ্নে শশীকান্তের বিবাহটা যাতে হয় তার চেষ্টা করি। আচ্ছা তাই হবে। বাবা, গঙ্গা জল এসেছে। গঙ্গা জল। ও এসো এসো এসো। তোমার বাবার সঙ্গে কথা বলো ভাই, আমি এক্ষুনি আসছি। থাক 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 থাক, আমি এইখান থেকে আশীর্বাদ করছি। আরে এসো দাদা এসো। ওমা, তুই এখনো বসে? নে, এই জল খাবারটা শশীকে দিয়ে আসো। আমার মাথা ধরেছেন কাজে। অমনি তোমার মাথা ধরলো? আমি তোমাকে বলে রাখছি সন্ধ্যা, আমার কথা না শুনলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আচ্ছা স্যার, আরে এমন সুবিধে তুই হেলায় হারাবি? সুবিধে? সুবিধে না ছাই, সুবিধে নয়, এমন ছেলে চাই জমিদার। নে ওঠ বলছি, বলছি তো আমি পারবো না। কি মা, অবাধ্য বসলে, তোর ভালোর জন্যই বলছি, আমার ভালোর জন্য। অমন ভালো আমি চাই না, চাই না, চাই না। তোমার আসছে কি ঠাকুরজি? ছেলেটা কেঁদে সারা হয়ে গেল, এখন তুলতে পারলে না? এই তো কখন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে তেল বেড়াল কোমর বেঁধেছে। বৌদি একটা কথা বলবো? বলো। সত্যি বলবি? কেন বলবো না, ভয় করি নাকি কাউকে? খোকার আমার চোখ হয়েছে। ও মা, কি সুন্দর টানা টানা চোখ হয়েছে। খোকার আমার চোখ হয়েছে অবিকল বাপের মতো। এই না হবে না, হতেই হবে।
এমন এক ডোজ ওষুধ দিয়েছি মস্ত হেরিং। রেখে দাও তোমার হেরিং নেই, একটা কাজ করো দেখি, কি? থাকলেকে ডেকে বলে দাও খোকনের ঝিনুক বাটি বেশ ভালো করে নকশা করে আনো। ও নকশা আমার পছন্দ হয়। পছন্দ হয়নি? হ্যাঁ, কি হয়েছে? পছন্দ হয়েছে কি হয়েছে? কি তা আসুক না, সাকরা ওষুধ দিতে আজকে আসুক না একবার। হ্যাঁ, বলবো যে ভালো করে তৈরি করতে হবে, দেবো একবারে 1 বোতল ক্যাস্ট্রল খাইয়ে ওষুধের বদলে। আসতে পারি? থামলে কেন? গাও না। না, না বললে তো শুনবো না। আমার অনুরোধ। মাফ করে দিন, আপনার অনুরোধ আমি রাখতে পারবো না। ও, কি জানো সন্ধ্যা, এমন একটি গান আছে যা হঠাৎ মানুষের হৃদয় তন্ত্রীতে ঘা দিয়ে বসে। তুমি জানো না, তোমার এই গানের সঙ্গে আমার দুঃখের অনেকখানি মিল আছে। আচ্ছা শুনুন, আপনারও দুঃখ আছে? কার দুঃখ কোথায় লুকিয়ে থাকে কে তা বোঝে বলো? সত্যি, কার দুঃখ যে কোথায় লুকিয়ে থাকে? কি দুঃখ আপনার? কি হবে শুনি? আপনার দুঃখে ভাগ নেবো বলে? এই এত করে বোঝালাম, কথা দিলাম, তবুও শকুন্তলা বুঝল না। শকুন্তলা কে সে? আমার স্ত্রী। আপনার স্ত্রী? হ্যাঁ, সন্ধ্যা দেখো তো কে যেন এসে চলে গেল। কোথায়? কাউকে তো দেখতে পেলাম না। ওই যে ছেলেটি এসেছিলেন। ও, প্রশান্ত দা। প্রশান্ত দা? চিনতে পারলাম না তো। ওই তো রেডিওতে গান গায় প্রশান্ত কুমার, কলেজে পড়ে, রিপন হোস্টেলে থাকে। তোমাকে গান শেখান বুঝি? চলে গেলেন কেন? কে জানে, গেল তো আমার বই গেল। আসবো, এক সত্যি কথা বলবে? তোমাদের দুজনের খুব ভাব না? কি আমার কাছে লজ্জা কি? ভালো লাগে না? জানি না। আর মিলেছে ওকে। এখন রাধা মাধবের দয়ায় একটি শুভ দিন দেখে হাত এক করতে পারলে চল। তাহলে পুরুষ মাসিকে দেখে আমি একটা দিন ঠিক করি বাবা। দিন? কিসের দিন মা?
আপনাকে বলে দিতে হবে, বিয়ের দিন রে। বিয়ে? কার বিয়ে? আমি যে গঙ্গাজলকে কথা দিয়ে এলাম সন্ধ্যাকে বউ করে আনবো। তুমি কি বলছো মা? কেন, নতুন কথা তো কিছু বলিনি বাবা। বিয়ে তো তোকে করতেই হবে, আর সন্ধ্যা কোনো অংশেই তোর অযোগ্য পাত্রী হবে না। না 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 মা, ও অনুরোধ তুমি আমাকে করো না। কেন, কিসের আপত্তি তোর? এ কিছুতেই হতে পারে না। শকুন্তলাকে আমি যে কথা দিয়েছি মা, তবে গঙ্গাজলের কাছে আমার কথা মিথ্যা হবে। যেটা সত্যি নয় সেটা মিথ্যে হলে ক্ষতি কি? প্রাণ থাকতে আমি মিথ্যাবাদী হতে পারবো না সতী। তার আগে যেন আমার মৃত্যু হয়। মা সতী, তোর কথা শুন। না 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 মা, এ হয় না, এ হয় না, এ কিছুতেই হতে পারে না। মাকে এরকম করে কষ্ট দেওয়া কি উচিত হচ্ছে ভাইয়া? না না, তা হয় না বসে। কি হয় আর কি হয় না সে আমি বুঝি না ভাইয়া, তবে এইটুকু বুঝি তোমার একটি কথার উপর মায়ের জীবনটা নির্ভর করছে। শুধু একটি কথা, একটা উপায় ঠিক না করলে সেটি যে মাতৃহত্যার পাতক হবে সচিকাল। মা, মা, দরজা খোলো মা। মা আমার কথা শোনো মা। আচ্ছা এই তুমি কি করছো বলতো? নিজে কষ্ট পেয়েছিল, আমাকে কষ্ট দিতে চাও? এসো, মুখে জল দেবে। এসো মা। পিতৃপুরুষের মুখে এক বন্ধু জল দেবার ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ তোর মুখে জল দিতে পারবো না বাবা। কেমন করে তা সম্ভব মা? তুই যদি আমার অবাধ্য না হতিস তবেই সম্ভব হতো। কিন্তু কিন্তু তুমি তো জানো শকুন্তলাকে আমি কথা দিয়েছি। আমিও কথা দিয়েছি গঙ্গাজলকে। আজ 1 বছর সে আমার কথার উপর নির্ভর করে রয়েছে। তোর কথার মূল্য আছে আমার কি নেই? আর তা যদি না থাকে তাহলে যেন আমাকে বেঁচে থাকতে না হয় ঠাকুর। মুখের কথাই আমার ধর্ম। ফটিক জালের মুখুজ্জি বংশের বউ হয়ে আমার কথা মিথ্যা হবে? না না না, থাকতে আমি সন্ধ্যার কাছে গঙ্গাজলের কাছে মিথ্যাবাদী হয়ে। মিথ্যেবাদী? না না মা, তুমি কেন মিথ্যেবাদী হতে যাবে? আমি বলছি সন্ধ্যার বিয়ে হবে। বিয়ে হবে? তুই রাধা মাধবীর সামনে বলছিস? হবে মা, হবে। সন্ধ্যার বিয়ে আটকাবে না, আটকাতে পারো না। তুমি দেখে নিও, তুমি যত শীঘ্র দিন ঠিক করে থাকো। আর নায়ব মশাইকে বলো বিয়ের জন্য কলকাতায় একটা বাসা ঠিক করে। কেমন? এবার হয়েছে তো? ওঠ, মুখে জল দেবে। চলো মা। ভগবান তোর ভালো করবেন, তোকে সুখী করবেন বাবা। আচ্ছা হয়েছে, হয়েছে। ওঠ। এই দেখুন গঙ্গাজল তার করেছে। 4ঠা শ্রাবণ বিয়ের দিন স্থির হয়েছে। 4ঠা শ্রাবণ? হ্যাঁ, আর কালই ওরা কলকাতার বাসায় আসছে। কিন্তু মাঝে তো মাত্র 2টি দিন, এর মধ্যে কি সব জোগাড় যন্ত্র হয়ে উঠবে মা? যেমন করে হোক জোগাড় করতেই হবে। প্রায় 1 বছর অপেক্ষায় ছিলাম, আর তো অপেক্ষা করতে পারি না। আমি বলছিলাম কি কি বাবা? একটু ভেবে দেখলে হতো না? এখনো তো সময় আছে। না বাবা, আর ভাববার কিছু নেই। আপনি বিয়ের ব্যবস্থা করুন। দাদু, বিয়ে নিশ্চিত দেখলাম, চিঠি এসছে নাকি? চিঠি নয় দিদি, এই টেলিগ্রাম থানায় এসেছে। বুঝেছি দিদি, সবই বুঝেছি, কিন্তু তোর মা যার অপেক্ষা করতে কিছু কি রাজি নয়। আই সব শিগগির এদিকে এসো। আর মহিলা ভীষণ বিপদে পড়েছেন। শিগগির। মহিলা বিপদ কোথায়? এই যে ভেতরে যান। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি। তুমি এখানে কেন এলে সন্ধ্যা? কেন এলাম? না এসে কোনো উপায় ছিল না বলে। এই দেখো, 4ঠা শ্রাবণ আমার বিয়ের দিন ঠিক হয়েছে। এ কথা আমায় জানাবার প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। আমার উপর কি তোমার কোনো দাবি নেই? হয়তো একদিন ছিল, কিন্তু আজ আর নেই। নেই? আমি দেখবো না, তুই একাই দেখবি। যে দাবি করতে জানে তার জোর ঠিকই বজায় থাকে। আমাদের ভালোবাসাটা কি ফেলনা যেমনি করে ছুঁড়ে ফেলে দেবে? যে ভালোবাসা অভিনয়, তা নিয়ে তর্ক করে লাভ কি সন্ধ্যা? অভিনয়?
তুমি কি বলছো? হ্যাঁ, যা চোখে দেখেছি তাই বলছি। কি দেখেছো বলো? সে কথা তোমার শুনে কাজ সন্ধ্যা, তাতে তোমারও লজ্জা আমারও লজ্জা। চিঠি দিয়ে ডাকিয়ে জমিদার বাবুর সঙ্গে প্রেমের খবরটা আমায় না ডাকেলি পারতে। ভুল, সব ভুল। শশীকান্ত বাবু আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন, আমিও তাকে বড় ভাইয়ের মতো ভক্তি করি। ও, তাই বুঝি বিয়ের দিন স্থির হয়েছে? তুমি বিশ্বাস করো, আমার মা আর শশীকান্ত বাবুর মা এদের দুজনের চক্রান্তে এই বিয়ে ঠিক হয়েছে। কিন্তু যেমন করে হোক এই বিয়ে বন্ধ করতেই হবে। শশীকান্ত বাবু স্ত্রী অভিমান করে ভাই বাড়িতে চলে গেছে, তাদের একটা খবর দিলে এই বিয়ে বন্ধ হয়ে যাবে। যেমন করে পারো তুমি তাদের একটা খবর দিয়ে দাও। কিন্তু আমি কি করে খবর দেবো সন্ধ্যা? পারবে না? খুঁজ পারবো না। কি বলিস? ঠিক আছে ঠিক আছে। না না, এ আমি পারবো না। তুই না পারিস, আমরা পারবো। পারবেন ভাই আপনারা? আলবাত পারবো। এই ড্রামাকে যদি কমেডি করতে না পারি তাহলে আমাদের থুতু ফেলে ডুবে মারা উচিত। মরেই যাও। আচ্ছা দিন, ঠিকানা দিন। কাঞ্চনপুর রমনাথ বাবুর বাড়ি। আর তো কিছু জানি না ভাই। কাঞ্চনপুর রমনাথ বাবুর বাড়ি। আর এই যে হলো শশীকান্ত বাবুর বাড়ি, কলকাতার ঠিকানা। ও বাহ বাবা, এতেই হয়ে যাবে। ঠিক আছে ভাই সাহেব, এইবার আমাদের যাত্রা হলো শুরু। এটা কি রমনাথ বাবুর বাড়ি স্যার? হ্যাঁ, আপনি রমনাথ বাড়ি। ও শশীকান্ত বাবু আপনার ভগ্নিপতি কেন বলুন তো? ইউল রেখা অ্যাকশনটি পেয়ে গেছি। নমস্কার। আপনারা কোথেকে আসছেন? আগে মহানগরী থেকে, অর্থাৎ কলকাতা। ও, কেসটা কি খুব শক্ত? আগে প্রায় হোপলেস কেস বললেই হয়। সিমটম কি বলুন তো? আগে সিমটম হলো আপনার ভগ্নিপতি শশীকান্ত বাবু হ্যাঁ। আবার কান্ত হতে চলেছে, অর্থাৎ অর্থাৎ আবার বিয়ে করতে চলেছেন। বিয়ে? হ্যাঁ, পারেন তো কলকাতা গিয়ে এক্ষুনি বন্ধ করুন, আর সময় নেই। জামা, যেদিন আমার বোনটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম জানি সেই শকুন্তলা। শকুন্তলা, দাদা, এই এই ভদ্রলোকের কি খবর দিয়ে শুনছিস? আরে শচীকান্ত লোক বিয়ে করতে যাচ্ছে। কি? আরে শচীকান্ত, আমাদের শচীকান্ত, দ্যাট স্কাউন্ডারেল। কোথা থেকে কি খবর নিয়ে এলো? তুমি তো বিশ্বাস করলে দাদা? বিশ্বাস না করে উপায় নেই দিদি, যার সঙ্গে বিয়ে তিনি আমাদের পাঠিয়েছেন। এই খবরটা যদি সত্যি না হবে তাহলে ছেলেরা আর দূর থেকে আসবে খবর তোমাদের দিতে। তুই জানিস না বোন, এই খবরটা কতখানি সত্যি, কতখানি মারাত্মক সত্যি। তাই যদি সত্যি হয় দাদা, তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। কি বললি? যারা তোকে দিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার যদি তুই যেতে ফিরে যাবি? ও কথা মুখেও আনিসনি বোন, মুখেও আনিসনি। আমাকে সেখানে যেতেই হবে। যেতেই হবে। হতে পারে তারা বড় লোক, জমিদার, কিন্তু আমাদের দারিদ্র, একটা মান, ইজ্জত, অহংকার আছে। তিনি নিজে আমায় কথা দিয়েছিলেন, আজ আমার চোখ নেই, তাই তার মুখ থেকে আমি শুনতে চাই কথাটা সত্যি কিনা। বড় লোকের কথায় যারা বিশ্বাস করে তাদের বোকার দুনিয়ায় কেউ নেই রে, কেউ নেই। না না না, শচীকান্ত আবার বিয়ে করুক, জাহান্নামে যাক, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোর কোনো সম্পর্ক নেই। কি বলছো তুমি? যার এত বড় সর্বনাশ হতে চলেছে, আর শকুন্তলাকে তুমি বলতে চুপ করে থাকতে? আমি বলতে ঠাকুরজি, তুমি খোকনকে নিয়ে এখনই যাও। তাই বলে মান ইজ্জত খুঁড়িয়ে। মা, আমার মান অভিমান কিসের দাদা? স্বামীর ঘর ছাড়া মেয়েদের কোথাও ঠাঁই নেই। অপমানই করুক আর তাড়িয়ে দিই, তবু জন্মে জন্মে সেইখানে আমার সত্যিকারের স্থান। তাছাড়া আমার খোকা, তার মুখ দিয়ে আমার সব অভিমান কেসে গেছে। আমি যাবো দাদা, সেখানে গিয়ে যা ছেলে আমি তারই হাতে তুলে দেবো। দাও তো বৌদি, খোকাকে আমার কাছে দাও তো। আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? পারবো দিদি, নিশ্চয়ই পারবো, কিন্তু আর সময় নেই, এখনই চলুন। তবে তাই চল বোন, আজ শুধু তোর অধিকার নয়, তোর ছেলের অধিকার নেই, তোর স্বামীর ঘরে চল। চল বোন, আজ চল। কই কাউকেই তো দেখছি না। শশীকান্ত কোথায়? শাশুড়ি বা গেল কোথায় রে শকুন্তলা? দেখো তো দাদা, বাড়িতে কি সত্যি বিয়ের আয়োজন হয়েছে? চুপ করে আছো কেন দাদা? কথা বলো দাদা, দাদা, একটিবার বলো দাদা, সত্যি কি বিয়ের আয়োজন হয়েছে? আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না। বলো দাদা, তোমার যদি পায়ে ধরি একবার বলো। বলো, চুপ করে আছো কেন দাদা? বৌমা, বৌমা, মা, আমি এসেছি মা। মানবীয় সব বলে আমি তোমার কাছে ফিরে এসেছি মা। এই বাড়ি জীবন একটু হবে না। আমার
অভিমান খুঁয়ে সেই দিকে ফিরে এলি, তবে এত দেরি কেন? এত দেরি করলি কেন? এত দেরি কেন রে? কেন হতে পারেন আপনি বড় লোক, জমিদারের ঘরের বউ, কিন্তু মা হয়েও কি বুঝতে পারেন না গরিবের মেয়ের অভিমান কোথায়? কত বড় সর্বনাশ ঘটতে বসে ছুটে আসে মান অভিমান খুঁজে, যার জন্য এত এই নিন আপনার কাছে বংশধর কিনে আপনারা আমাকে রেহাই দিন, আমাকে আপনারা রেহাই দিন। আমার বংশধর? হ্যাঁ, সচিকান্ত ছেলে, আপনার জিনিস আপনার হাত তুলে দেবো বলে এতদিন আগলে বসেছিলাম, নইলে আমার কি আমার কি লগ্নাতে পড়ে যায়। সচিকান্ত এখনো বউ ঠাকুর খোকা, তোমাকে তখনই বলেছিলাম মুকুন্দ, চিঠি যখন এসছে তখন ভালো করে খবর নাও। তাহলে আজ? হ্যাঁ, আমারই ভুল হয়ে গিয়েছে মা, আমারই ভুল হয়ে গিয়েছে। আমি তো আগেই বলেছিলাম মা, মুকুন্দ সব পারে না কেবল বিধিলিপি খণ্ডাতে। কিন্তু সময় তো আর নেই। ডাকো ডাকো, সত্যি করে ডাকো, দেখি। ডাকো ডাকো। আরে এ কি থামলে কেন? বাজাও বর এসেছে। আরে বাজাও। তুমি কিরকম বর হে? বর শিশুর গলায় চাদর নেই? টাইমার দিলেন কই স্যার, উইদাউট এনি নোটিস। তবু দেখুন ওরই মধ্যে কেমন বড় লাগে। আসুন করে চল, ফাঁসিটা হয়ে যাক। মাসিমা, ক্ষোভ করতে নেই, আজকে দিনে মনে ক্ষোভ রাখতে নেই। আমার বোন সন্ধ্যার জন্য প্রশান্ত কিছু ভালো পাত্র হতে পারে না, আপনাদের আশীর্বাদ করুন। তার আগে তোমাকেই আশীর্বাদ করা উচিত ভাই। দাদু, তোমারই যোগ্য কাজ সচিকান্ত, তোমারই যোগ্য। কিন্তু লগ্নের দেরি নেই, আপনি বিয়ের অনুষ্ঠান আরম্ভ করে দিন। হ্যাঁ, কিন্তু তুমি থাকবে না? হ্যাঁ থাকবো, বই কি নিশ্চয়ই থাকবো। আমার বোনের বিয়ে আমি না থাকলে কি চলে? কিন্তু তার আগে যাই, মাকে চট করে খবরটা দিয়ে রাখা। একটু মিষ্টি করে হাত ফাটি হচ্ছে না দিয়ে কি মানিয়েছে রে? একদম যেন একেবারে শান্তির। আরে না না, শান্তি। মা, 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 যেতে বলো না, আমি আর যাবো না। মায়ের সবাই বলেছিল আমার খোকার চোখ হবে না, এখন বুঝতে আমি খুব সুন্দর চোখ হয়েছে। সত্যি করে তুমি বলো না যে আমার চোখে দেখতে পাই না। ঠিকই বলছে শুনতলা। জানো, বসাতে পারে। ওরা বলছিল তুমি নাকি বিয়ে করতে গেছো। আমি কিন্তু বিশ্বাস করি। আমি তো জানি শুনতলা, কিন্তু বিয়ে আমি করতে চাইনি, বিয়ে দিতে চেয়েছিলাম। মা, আমি তোমার কথা রেখেছি মা, বলেছিলাম না তোমার কথা মিথ্যা হবে না। সন্ধ্যার বিয়ে হবে, প্রশান্তের সঙ্গে সন্ধ্যার বিয়ে দিয়ে তবে এখানে আসছি। কেমন এবার তুমি সুস্থ? এবার তোমার কোনো রাগ নেই? পাগল ছেলে, আজকে রাত করবার দুঃখ করবার দিন দেখছিস না ধরালো করে কি আমার এসেছে। জীবনে আমার কবে এসেছে রে সত্যি, কবে এসেছে রে বৌমা। ওমা, আজকে তুমি আমার ক্ষমা থেকে তোমার অপমান করবো না মা। হ্যাঁ না, তোমার অপমান করবো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।